আজ শিবরাত্রি পূজা, সেই জন্য ফল বের করেছি। ফল ধোয়া হয়ে গেছে। ঠাকুরের বাসন, আকন্দ ফুলের মালা, ধুঁরা ফুল আছে, ঠাকুরের বাসন ফলটা এসব ধুয়েছে। এটা হচ্ছে শ্রীফল, বেনফলকেই শ্রীফল বলে। এটা ঠাকুরের শিব ঠাকুরকে দিতে হবে। এই দেখছো, এই হচ্ছে আমার শিব ঠাকুর। আমাদের ঠাকুর ঘরে আছে। আমাদের ঠাকুর ঘরের লাইটটা একটা লাইট, তো সেই জন্য একটু অল্প দেখা যাচ্ছে। শিব ঠাকুরকে ঘি মধু, ওটা মধু, এটা ঘি মধু দিয়ে ভালো করে মাখিয়ে স্নান করিয়ে নেবো। ওটা ঠাকুরের গলায় সাপ ছিল, বেলপাতা ছিল, সামনেটা সাঁড়া আছে আমার শিব ঠাকুরের। ঘি আর মধু লাগিয়ে নেব, লাগিয়ে ভালো করে শিব ঠাকুরটাকে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে, ঘি মধু মাখালে ঠাকুর হেবি চকচক করবে। পাথরের ঠাকুর তো, মাখিয়ে নিয়ে স্নান করাবো। শিবরাত্রি এমনিতে সোমবার করে করাই, কিন্তু শিবরাত্রির দিনে আবার করাতে হবে। করিয়ে নিয়ে কারা কীরকমভাবে শিবরাত্রি ব্রত পালন করলে সেটাও জানাবে। ঘি মধু ভালো করে মাখিয়ে দিয়ে ষাঁড়, এটা হচ্ছে ষাঁড়, শিবের ষাঁড়, এটাকেও মাখিয়েছি। সাপ, ত্রিশূল, বেলপাতা সবেতেই ঘি মধু ভালো করে মাখিয়ে গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে নেব শিব ঠাকুরকে। এটা ত্রিশূল, আমার ছোটো শিব ঠাকুর, কিন্তু আমার শিব ঠাকুরের যা যা লাগে সব কিছু আছে। আচ্ছা, এই হচ্ছে গঙ্গা জল দিয়ে এবার স্নান করিয়ে নেবো। নিয়ে পাথর বাটিটাও ধুয়ে নিয়েছি। ধুয়ে ফের শিব ঠাকুরটা যেমনভাবে ছিল তেমনভাবে সাজিয়ে দিলাম। দিয়ে সাপ, ত্রিশূল, ষাঁড় সব কিছু দিয়ে যেমন ছিল আগের মতো করে আবার সাজিয়ে দিলাম। বেলপাতাটাও দিয়ে দিলাম। এবারে ফল কাটতে বসে গিয়েছি। এবার ফলগুলো কেটে নেবো। আমি এবছরে কোথাও যাচ্ছি না, বা আমার ছেলের শরীরটা ভালো না, সে থাকতে চাইছে না, সেই জন্য কোথাও যাচ্ছি না, বাড়িতেই পুজো করে নেবো। ফলগুলো কেটে প্রথমে শশা কেটেছি, এবার আপেলটা কাটবো। ফল কুচি সব কিছু জোগাড় করে নিয়ে ঠাকুরকে তারপর সন্ধ্যের পরে পুজো দেবো। সন্ধ্যের পরে পড়েছে, তো সন্ধ্যের পরে পুজো দেবো। ও ফল কুচিতে আঙুরগুলো ছাড়িয়ে নিচ্ছে। এটা ডিমটাকে ছাড়িয়ে ভালো করে কারা কীরকমভাবে ডালিম, আমি ওরকম দু সাইড থেকে তুলে আর খোঁড়াটা তুলে মাঝখান থেকে এরকম করে ফালি করে দিয়ে দু হাত দিয়ে টানলে এরকমভাবে ছেড়ে যাবে। এরকম করে তারপর মাঝখান থেকে ভেঙে দিলে ডালিমের দানাগুলো সঠিক আসবে, কাটবে না। যদি মাঝখান থেকে কেটে দেওয়া হয় তাহলে কিন্তু কেটে যাবে অনেক দানা, ওরকম করলে কিন্তু কাটবে না। সন্দেশ এনেছি ঠাকুর পুজো করবো বলে, সেই জন্য সন্দেশের বক্সটা বের করে গার্ডারটা খুলে দিয়ে দিলাম। ডালিম ছাড়ানোর ওটা সঠিক পদ্ধতি। তারপর বাতাসা দিয়ে দেবো, সন্দেশ দিয়ে দিয়েছি, বাতাসা দিয়ে দেবো। বাতাসা সন্দেশ সব কিছু দিয়ে পুজোর ফল কুচানোর ডালাটা সাজিয়ে নিলাম। সাজিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে আমাদের ঠাকুরের ঘরে যে আরও সব ঠাকুর আছে, সেই ঠাকুরের থালাগুলোই, সেগুলো ছোটো ছোটো থালা আছে, সেই থালাগুলোই অল্প অল্প করে আবার ফল কুচিয়ে সব ঠাকুরকে খেতে দেবো। দুপুরবেলা দিয়ে দিয়েছিলাম, আবার সন্ধেবেলা ফের শিব ঠাকুর পুজো করবো, সেই জন্য সব ঠাকুরের থালা তুলে ধুয়ে এনেছি। ধুয়ে মেজে এনে ফের ছোটো করে অল্প অল্প করে ফল কুচিয়ে সেই ঠাকুরগুলোকেও আবার দেওয়া হবে। সব ঠাকুরগুলোকেই দেওয়া হবে। আমি সব কিছু গুছিয়ে সাজিয়ে নিয়েছি। এবারে ঠাকুরের সামনে যতটা ফাঁকা আছে একটু আলপনা দিয়ে নেব। শিবরাত্রি আর পুজো পার্বণের দিনে আলপনাটা দিতে হয়। খড়ি মাটি গোলা আছে আমার, তুলি দিয়ে খড়ি মাটি একটা বাটিতে করে গুলে নিয়ে তুলি দিয়ে একটু আলপনা দিয়ে নেবো। আলপনা দিয়ে ঠাকুরকে সব কিছু সাজানো হয়ে গেছে। যে ফল আরে দেওয়া হয়ে গেছে, ফল সন্দেশ বাতাসা সব কিছু থালায় দেওয়া হয়ে গেছে, দিয়ে ঠাকুরকে খেতে দিয়ে দিয়েছি। এবার শিব ঠাকুরের মাথায় যে জলটা ঢালবো, সেই জলটা করার সরঞ্জাম করছি। চন্দন বাটছি, সাদা চন্দন, শিব ঠাকুরকে লাল চন্দন দেওয়া যাবে না, সাদা চন্দন ঘষে ঘটিতে দিয়ে দিয়েছি, আর কিছুটা নিয়ে রেখে দিয়েছি ঠাকুরকে পরাবো বলে। ঠাকুরকে ঘি মধু, তোমরা কে কী দিয়ে জল বানাও শিব ঠাকুরের মাথায় ঢালার জন্য একটু জানাবে। ঘি দিয়ে দেবো, মধু দিয়ে দেবো, আর কে কী রকমভাবে দাও সেটা জানাবে। ঘি, এটা মধু দিয়ে দিলাম, একটু ঘি দিলাম, একটু মধু দিলাম, অল্প অল্প। এগুলো ঠাকুরের ঘি মধু, এমনি যে খাওয়ার ঘি মধু এগুলো না, এগুলো ঠাকুরের ঘি মধু। এটা সিদ্ধি দিতে হয় ঠাকুরকে। সে ঠাকুরের এই পুজোর জলে সিদ্ধি দিতে হয়। এবার দিয়ে দেবো দুধ। এখানে গরুর দুধ পাওয়া যায়নি, সেই জন্য মাদার ডেয়ারি দুধেরই প্যাকেট এনে ওই দুধই ঢেলে দিয়ে দিয়েছি। তারপরে মিশিয়ে দেবো একটু গঙ্গা জল। আমি আজকের একা ঢালবো, সেই জন্য আমার ছোটো ঘটি হলে হয়ে যাবে। চন্দনটা বললাম ঘষে রেখেছিলাম, শিব ঠাকুরকে স্নান করিয়ে রেখেছি। শিব ঠাকুরের মাথায় এবার চন্দনটা লাগিয়ে দেবো। যতটা ঘষে রেখেছিলাম সাদা চন্দন শিব ঠাকুরকে দিয়ে দেবো। এটা হচ্ছে শিবের পৈতে, ঠাকুরকে পৈতে পরাতে হয়। শিব ঠাকুরের গলায় দেখবে পৈতে থাকে, হচ্ছে পৈতে দোকান থেকে কিনে আনা হয়েছে। ওটা পাকিয়ে ভালো করে বেঁধে ঠাকুরের গলায় দিতে হবে পৈতেটা।
ফিতেগুলো এরকম এমনি করা থাকে, সেগুলো ভালো করে পাকিয়ে বেঁধে নিয়ে এবার যাদের যেরকম ঠাকুর সেই অনুযায়ী তো এমনি করা থাকে, যে যার মতো ছোটো বড়ো করে বেঁধে পাকিয়ে আর করে নিতে হবে। আমি আমার ঠাকুরের সাইজ মতো তো করে নিলাম। আমি আমার ঠাকুরের সাইজ মতো করে ঠাকুরের গলায় পরিয়ে দিলাম, ঠাকুরের গলায় ত্রিশূলের উপর দিয়ে ঠাকুরটাকে পরিয়ে দিলাম পৈতেটা। এবারে দিয়ে দেবো কনকে। শিব ঠাকুর তো গাঁজা কনকে খায়, কনকে ওর ভিতরে গাঁজা দেওয়া আছে, এটা হচ্ছে কনকে মাটির, এটা কনকেটা দিয়ে দিলাম। ওর ভিতরে কনকের ভিতরে কিন্তু গাঁজা আছে, ঠোঙাই করে মোড়া গাঁজা আছে, দোকান থেকে ওরকমভাবেই কিনতে পাওয়া যায়, দোকানদার দিয়েছে ওরকমভাবে। এইবারে পুজো করে পুজোয় বসবো, তার আগে ধুনোচিতে ধুনো দিয়ে নিলাম, ছোবড়া কুঁচানো নারকেলের ছোবড়া কুঁচিয়ে ধুনো দিয়ে নেব। ধুনো দিয়ে নিয়ে এবার পুজোয় বসবো, সব কিছু জোগাড় করে তারপর আমি জল ঢালতে বসবো। ওইবার আগুনটা হয়ে গেছে, ছোবড়া দিয়ে হাওয়া দিয়ে দিয়েছি, আগুন হয়ে গেছে, এবার ধুনো দিয়ে দেবো। আর ধুনোর গন্ধ তো ভালো লাগে, কার কার ভালো লাগে জানি না, একটু বলবে। এবার ধুনোর গন্ধ তো খুবই ভালো লাগে গোটা বাড়িতে, আর পুজো পার্বণের দিনে গোটা বাড়িতে ধুনো দিলে ভালোই হয়। ধুনোটা দিয়ে নিচ্ছে, এবার দিয়ে নিয়ে গোটা বাড়িতে দেখিয়ে দেবো। শেষে পুজো জোর হয়ে গেলে শেষে সে ধুনোটা গোটা বাড়িতে দিয়ে দেবো। এইবারে আমি জল ঢালতে বসবো। ঠাকুরের প্রদীপ জ্বালিয়ে নিয়েছি, এবার ধূপও জ্বালিয়ে নিলাম, প্রদীপ ধূপ সব কিছু জ্বালিয়ে নিয়েছি। শিব ঠাকুর পুজো করবো, মোমবাতি না জ্বাললে শিব ঠাকুরের ঠান্ডা প্রসাদি যেটা কেটেছিলাম সেটা ঠাকুরের কাছে তুলে দিলাম, ওই সাইডে জায়গা ছিল তুলে দিলাম। আর মোমবাতিটা জ্বেলে নেব। এইটা ঠাকুরের জন্য আজকের এই এতটা এরকম ডিজাইনের একটা মোমবাতি নিয়েছি, নিয়ে সেটাও জ্বেলে দিলাম। এইবারে আমি ঠাকুরকে পরিয়ে দেবো আকন্দ ফুলের মালা। এটা কিনে আনা হয়েছে। এই আকন্দ ফুলটা আমাদের গাছটা যেটা হয়েছিল সেটা ছোট্ট, এখনও ভালো ভালো বড় বড় কুঁড়ি হয়নি, সেই জন্য ফুলের মালাটা কিনে নিয়ে আসছে। এটা ধুতরা ফুল, আমাদের ধুতরা ফুলেরও গাছ আছে, ধুতরা ফুলগুলো সব গাছের, এটা ধুতরা ফল। শিব ঠাকুরের পুজোয় এই ধুতরা ফুল, ফল, আকন্দ ফুল সব কিছু লাগে। এইগুলো সব আমাদের গাছ আছে, সেই গাছেরই। বেল পাতা, আমাদের বেল গাছটা না কিন্তু পিছনে বেল গাছ আছে বাড়ি, সেখান দিয়ে তোলা বেল গাছটা। আরও সব ঠাকুর আছে, তাদেরকে বেল পাতা দিয়ে এসছে সেই শ্রীফল বা বেল। শিব ঠাকুরের মাথায় তো বেল দিতেই হয়, সেই জন্য বেলটা দিয়ে দিলাম। আমার ঠাকুরটা তো খুবই ছোটো, পাশে জায়গা থাকবে না, সেই জন্য বেলটা পাশে দিলাম। আঙুর, এটা দিয়ে দিলাম। আঙুর 3 রকম ফল দিতে হয়, এটা হচ্ছে শশা। ঠাকুরকে পারলে 3 রকম 5 রকম যে যত বেজুর সংখ্যার ফল দিতেই হয়, তার মধ্যে বেল ফলটা দিতেই হবে। এই হচ্ছে আকন্দ ফুল, এটা সাদা আকন্দ ফুল, আমাদের গাছ ছিল সেখান থেকে সবে কুঁড়ি কুণ্ড হয়েছে। এই হচ্ছে আমার সেই জলে তো কত কী দিয়েছি সেটা দেখলে তোমরা। এবারে আমি ঠাকুরকে মন্ত্র বলে ঠাকুরের মাথায় জলটা ঢেলে দেবো। দিয়েছি ঘি, মধু, দুধ, গঙ্গা জল, চন্দন বাটা দিয়ে যেই শিব ঠাকুরের মাথায় যে জলটা ঢালবো সেটা করেছি, সেই জলটা করেছি সব ঠাকুরের মাথায় ঢালা হয়ে গেছে। সেই জলটা ঢালছি, ঢালা হয়ে গেছে। পাশে সব আরও ঠাকুর আছে, সেই ঠাকুরকে দিয়ে দেবো। এই ঠাকুরের জন্য সন্দেশ কিনেছিলাম, গুজিয়া, সেই ঠাকুরের মাথায় ঠাকুরের খাবারের থালায় দিয়েছি, তাও মাথায় তাই একটা গোটা সন্দেশ নিয়ে দিয়ে দিলাম। এবার ঠাকুরটাকে প্রদীপ দেখিয়ে নেব, প্রদীপ দিয়ে ঠাকুরটাকে আরতি করে নেব। আমরা যেরকম পারি সেরকম করবে, আমি এরকম করে পারি। ঠাকুরকে নিয়ে ঠাকুরকে প্রদীপের শিখার তাপ দিয়ে দিলাম, আমি নিজেও নিয়ে নিলাম। এবারে ধূপ দেখিয়ে নেব, পুজোর জল যেহেতু আমার ঠান্ডা হয়ে গেছে, এবার ধূপ প্রদীপ সব কিছু দেখিয়ে নেব। দেখিয়ে নিয়ে মাথায় ঠাকুরের প্রদীপের শিখা নিয়ে নিলাম। এবার পুজো আমার শেষ, এবার আমি শাঁখটা বাজিয়ে নেব। পুজো আমার শেষ, এবার আমি শাঁখ ঢাই বাজিয়ে নেবো। এটা সন্ধ্যার পরে কে কীরকমভাবে পুজো করেছে সেটা জানাবে। শাঁখ ঢাই বাজানো হয়ে গেছে, আমার পুজো কমপ্লিট। শিবরাত্রির পুজো কমপ্লিট হয়ে গেছে। পরের দিনও এবছর শিবরাত্রি ছিল, পরের দিনও সকালে জল ঢালবো। এটা রাত্রেবেলা, শিবরাত্রির দিনে রাত্রেবেলা, সন্ধ্যের পরে আর আমি জল ঢেলে নিয়েছি। এবারে প্রণামটা করে নেব ঠাকুরের কাছে, মনস্কামনা যে যার মতো করে নেবে। আমি আমার মতো করে নিয়েছি। এবার সব জায়গায় ধুনো নিয়ে ঘরে দিতে যাব ঠাকুরের কাছে দিয়ে।